শ্রমিক সংকট মোকাবিলায় আগামী ৫ বছরের মধ্যে ১ লাখেরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে জাপান সরকার ও দেশটির বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে একটি স্মারক জাপানে জনবল পাঠানো নিয়ে, অপরটি ঢাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন সংক্রান্ত। ২৯ মে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া একটি স্ট্যাটাসে এই তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি লিখেন, জাপানে আয়োজিত বাংলাদেশ মানব সম্পদ সেমিনারে অংশ নিয়ে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভসের চেয়ারম্যান মিকিও কোসাগায়ামা জানিয়েছেন, জাপানি কোম্পানিগুলো হাজার হাজার দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। এনবিসিসির সদস্য প্রতিষ্ঠানগুলো আগামী ৫ বছরে ১ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে বলে জানান তিনি। এদিকে ২৯ মে জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস। এ সময় প্রধান উপদেষ্টা জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন, ২০৪০ সালের মধ্যে জাপানের শ্রমিক সংকট ১ কোটি ১০ লাখ পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, আর বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে জাপানে দক্ষ শ্রমিক পাঠাতে চায়। জাপানের বিভিন্ন ব্যবসায়ী ও সংস্থার প্রতিনিধিরা জানান, বাংলাদেশের তরুণ শ্রমশক্তির বিপুল সম্ভাবনা রয়েছে। সম্মেলনে ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে তাদের একটি স্কুল প্রতি বছর ১৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়, যা ৩০০০-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।